যে ইলমে দিন শিক্ষা করা হলো ফরজ। সেই ইলমে দিন কি? সেটা হলো কুরআন এবং সুন্নাহ। এখানে বুঝতে হবে আলেম হওয়া ফরজ নয়, কোরআনের হাফেজ হওয়া সবার জন্য ফরজ নয়। কিছু মানুষ আলেম হলে, কিছু মানুষ হাফেজ হলেই আল্লাহ তাআলা খুশি এবং কোরআন হেফাজত থাকবে, কিন্তু বাকি সমস্ত মানুষকে ততটুকু জ্ঞান শিক্ষা অর্জন করতে হবে যতটুকু জ্ঞান শিখার পরে আমার আপনার দুনিয়াতে চলতে ফিরতে, আমার আচার ব্যবহার, লেনদেন, ব্যবসা বাণিজ্য, ইবাদত বন্দেগীতে আমি আল্লাহকে সন্তুষ্ট করে চলতে পারবো। যেমন আমি যে 2 রাকাত নামাজ, জুমার নামাজ পড়তে আসলাম, কিন্তু আমি সূরা কেরাত জানি না। হয়তো ইমামের পিছনে আপনি এখন পড়ছেন, আপনার জুমার নামাজ হয়ে যাবে, কিন্তু নামাজের জুমার 2 রাকাত নামাজের আগে 4 রাকাত সুন্নত পড়তে হয়। আমি আপনি কেরাত মুখস্থ জানি না, তাহলে আমার নামাজটা কি করে হবে? নিজের কাছেই প্রশ্ন করি। এমনি ভাবে জুমার নামাজের পরে আরো 4 রাকাত আমাকে পড়তে হবে, আমি কেরাত জানি না, আমি নামাজ পড়লাম, আমার নামাজটা কিভাবে কবুল হবে? এখন একটি কথা আমরা সবাই জানি যে আল্লাহ মাফ করবে, আল্লাহ ভরসা। এই আল্লাহ মাফ করবে বলে আমি যদি না শিখি, দুনিয়ার সমস্ত কিছু শিখলাম, সেখানে ভাবলাম না যাহারে আমি কলার বাগান করলাম, আমি এখানে মেডিসিন না দিলেও আল্লাহ আমাকে অনেক বড় বড় কলা দিবে ইত্যাদি আমি মনে করলাম। অথচ দুনিয়ার ক্ষেত্রে কি হয়? মেডিসিন বাজারে সবচেয়ে দামি কোনটা, সবচেয়ে ভালো কোনটা, সেটা গবেষণা করে তারপরে বাগানে দেওয়া হয়। কথা ঠিক কিনা? তাহলে দুনিয়ার ক্ষেত্রে আমি সব বুঝলাম, আর আল্লাহর ইবাদতের ক্ষেত্রে আমি বললাম আল্লাহ মাফ করবে। আল্লাহ তো মাফ করতে পারে, এই সুসংবাদ আমরাই আপনাদেরকে জানিয়েছি। তার মানে তো এই নয় যে আমি সব সময় আল্লাহ মাফ করবে এই আশা করে শয়তানের কুমন্ত্রণায়, শয়তানের ধোঁকায় ইসলামের হুকুম আহকাম পালন করা থেকে বিরত থাকবো। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, শুরুতে যেই কথা বললাম, এখন অনেকেই পড়ে এসেছেন, আবারও বলছি, কেন আজকে ইলমে দিন শিক্ষার বিষয়ে কথা বলতেছি? তার কারণ হলো যে আল্লাহর ইবাদত করার ক্ষেত্রে আমরা আনন্দ পাই না, মজা পাই না, আগ্রহ তৈরি হয় না। উলামায়ে কেরাম যতই আমাদেরকে সতর্ক করেন, কিন্তু আমি সতর্ক হই না। তার কারণ হচ্ছে আমার মধ্যে ইলমে দিনের সঠিক শিক্ষা আমার মধ্যে নাই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, এজন্য আমি অনুরোধ করে বলতে চাই, আসুন আমরা আল্লাহ তাআলার দ্বীন শিখি, ততটুকু ফরজ বিধান শিখি, ততটুকু ফরজ হুকুম আহকাম শিখি, যতটুকু শিখলে পরে দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা যাবে। এমন ভাবে আমি শিখি যে আমার যাকাত ফরজ, কি কারণে যাকাত ফরজ হয়, আমি কিভাবে যাকাত আদায় করলে পরে আমার যাকাত সঠিকভাবে আদায় হবে, আমি ততটুকু জ্ঞান শিখি যে রব্বুল আলামিন আমাকে যে বিবাহ শাদীর হুকুম দিয়েছেন, বিবাহ শাদী কোন নিয়মে করলে পরে ইসলামের হুকুম অনুযায়ী আদায় করা হবে। এমনই ভাবে আমি যে ব্যবসা বাণিজ্য করব হালাল, ব্যবসা বাণিজ্য করা হালাল, এই ব্যবসা বাণিজ্য কোন পদ্ধতিতে করলে পরে হালাল হয় আর কোন পদ্ধতি অবলম্বন করলে পরে সেটা হারাম হয়ে যায়, এই বিষয়গুলো শেখা দরকার আছে না নাই? আমি উদাত্ত আহ্বান রাখবো আমরা ইলমে দিন শিক্ষার প্রতি আগ্রহী হই। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, ইলমে দিন শিখলে পরে ফজিলত কি? প্রত্যেকটা বিষয়ের ফজিলত জানা থাকাটা জরুরি। ফজিলত না জানলেও চলে, কিন্তু জানলে পরে আগ্রহ বাড়ে। ইলমে দিন শিক্ষার ফজিলতের ক্ষেত্রে হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটি সুপ্রসিদ্ধ হাদিস, অনেক লম্বা হাদিসের তরজমা আমি আপনাদেরকে শোনাচ্ছি। হযরত আবু দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি ইলমে দিন শিক্ষা করার জন্য কোন রাস্তা অবলম্বন করবে, আল্লাহ তাআলা ওই ব্যক্তিকে জান্নাতে যাওয়ার একটি রাস্তা দেখায়া দিবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, ইলমে দিন শিক্ষাকারী ব্যক্তিকে এই যত মাখলুকাত আছে, জমিনের যত প্রাণী আছে, পিপীলিকা থেকে নিয়ে যত বড় প্রাণী হতে পারে, সমস্ত প্রাণী ওই ব্যক্তির জন্য মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, এমনকি সমুদ্রের মাছগুলো পর্যন্ত ইলমে দিন শিক্ষাকারী ব্যক্তিদের জন্য দোয়া করে। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ তাআলা কোরআনে বলেন, কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়ালামুন ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। আল্লাহ বলেন, হে নবী আপনি বলুন, যে ব্যক্তি জানে আর যে জানে না তারা কি কখনো এক হতে পারে? যে ব্যক্তি দেখে আর যে ব্যক্তি দেখে না সে কি কখনো এক হতে পারে?
তাহলে অন্ধ এবং চক্ষুমান ব্যক্তি যেমন এক হতে পারে না, শিক্ষিত এবং অশিক্ষিত বা মূর্খ ব্যক্তি তার সামাজিক পদমর্যাদা যেমন এক হতে পারে না, ঠিক তেমনি ভাবে যেই ব্যক্তি আলেম হলো আর যেই ব্যক্তি আলেম হলো না, আল্লাহ তাআলার কাছে তাদের মর্যাদা কখনো এক হতে পারে না। এখানে আমি এর দ্বারা এটা বুঝাচ্ছি না যে আপনাদের মর্যাদা আল্লাহর কাছে নাই, অবশ্যই আছে, তবে আলেমের মর্যাদা আল্লাহ তাআলার কাছে সবচাইতে বেশি। রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আমার বান্দাদের মধ্য থেকে আলেমরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে। সুবহানাল্লাহ বলবেন না? ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্য থেকে আলেমরাই আল্লাহ তাআলাকে বেশি ভয় করে।